আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এক নম্বর ফিটফাট বিন্দাস। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য লস্যি নিয়ে আসছি। ঠিক আছে। গরু ছাগলের সামনে যে নাচে তার আবার ভালো খারাপের কি আছে? এক্সকিউজ মি ম্যাডাম, কিছু বললে? না, কিছু তো বলিনি। তুমি কিছু শুনলে? এমনিতেও যে মেয়ে অটোতে ফোন ভুলে যায় আর তারপর নিজেরই ফোন ডাস্টবিনে ফেলে দেয়, সে কিছু না বললেই ভালো। ওই দিন ঝাঁসির রানী হয়ে গুন্ডাদেরকে খুব পেটাচ্ছিল, আর আজকে কোনায় বসে বিড়বিড় করছে। আর তুমিও না, কিছু কম কথা বলো না। এই নাও। আমি বিড়বিড় করলে তোমার কিছু যায় আসে নাকি? আমি তো তোমাকে বলেছিলাম এই বেচারির পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি যা কিছু আছে সব নিয়ে নেবে। না, আমি তো জানতাম একদিন ভালো করতে করতে তোমারই বিপদ হবে। দেখবে দেখবে হাত পা বেঁধে কোনোদিন কোথাও ফেলে দিয়ে এসছে। জীবনে বাঁচার জন্য না এসব কার্ডের প্রয়োজন পড়ে না, অভিজ্ঞতার প্রয়োজন পড়ে, যেটা তোমার থেকে বেশি আছে। 1 মিনিটে বুঝতে পেরে যাই মানুষটা কেমন। ও খুব ভালো ঘরের মেয়ে। কি গো, আমার ঘড়িটা কোথায় বলতে পারো? বয়স হয়ে গেছে তোমার, জিনিস রেখে ভুলে যাও। এই নাও। দিদা, আমি এগুলোর মধ্যে কোন ড্রেসটা পরবো? হিয়ার ওই অনুষ্ঠানে যেতে হবে তো। তুই যাবি আমাদের সঙ্গে? দিদা, আমার খুব ইচ্ছা করছে যেতে। তুই যাই পড়িস না কেন, পরীর মতো লাগবে। যা তৈরি। শোন মা, দেখ, হিয়ার কথা ভেবে নিজের মনটা খারাপ করিস না। আমি জানি এর জন্য দায়ী শুধু ওই জ্যাসমিনই। আর তোরা দুজন বোন, আর আমি চাই তোরা দুই বোন একে অপরের পাশে থাক। দাদু, আমি জানি তুমি এসব কেন বলছো, কিন্তু আমি হিয়াকে নিয়ে কখনো হিংসা করি না। হিয়া আমাদের ফ্যামিলির জন্য এত কিছু করেছে, আর তাই আমিও ওখানে যেতে চাই। দেখতে চাই যে ও ওখানে ঠিক আছে তো। আমিও একটু শান্তি পাবো দেখলে। এবার চলো গো, দেখি কি কি জিনিস নেওয়া হলো। হ্যাঁ গো, এসো। নূর ভীষণ বুদ্ধিমতী। আসছি আমি হিয়া, তোর পুড়ে যাওয়া মুখটা দেখতে। আলু, পচা আলু। আর একটা সারপ্রাইজ গিফট আমিও নিয়ে আসবো। হিয়া, এটা তোমার। নম্রতা, থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল ড্রেস। আমার খুব পছন্দ হয়েছে।
তুমি বলো কেমন লাগছে আমাকে? হাউ ডে ইউ! তোমার সাহস কি করে হলো? ভাবো কি তুমি নিজেকে? তোমার সাহস কি করে হলো এই ড্রেসটা পরার? কি মনে হয় তোমার তুমি নম্রতার মতো সাজলে ওর জামা কাপড় পরলে আমি খুশি হব? ঈশান, কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো। কি? যে মানুষটাকে আমি ভোলার চেষ্টা করছি, যে মানুষটা আমার জন্য মৃত, তাকে তুমি আবার আমার সামনে এনে দাঁড় করিয়ে দিলে। ঈশান, হয়েছেটা কি? এই ড্রেসটা নম্রতার। নম্রতার ড্রেস? বাটার পনির এক্ষুনি দিচ্ছি, এই নাও। যাক, ভালো হয়েছে। যে কারণেই হোক না কেন, খেয়ে নাও। মেয়েটা এবারে একটু তো হেসেছে। খুব ভালো মা, খুব ভালো কাজ করছো তুমি। যে খাবারটা এমনিই ফেলা যেত সেটা ওদেরকে খাইয়ে খুব ভালো করেছো। ভালো কাজ আমি না, ভালো কাজ তুমি করছো, কারণ তুমি আমায় এগুলো করার সুযোগ দিয়েছো। আচ্ছা আচ্ছা, সেসব ঠিক আছে। এবার তুমি একটু তাড়াতাড়ি করে কাজ করো, তাড়াতাড়ি ওদের বাড়ি পাঠাও খাইয়ে দাইয়ে। ছাড়ো না আন্টি, কত ভালোবেসে খাচ্ছে ওরা। হ্যাঁ, চলে এসেছি। হ্যাঁ, আসছি আসছি আসছি। আচ্ছা শোনো, তাড়াতাড়ি করো। আচ্ছা, হ্যাঁ করো। কি হচ্ছে এসব? আমি জিজ্ঞেস করছি কি হচ্ছে এসব? কে খাওয়াচ্ছে ফ্রিতে খাবার? আসলে খাবার বেঁচে গেছিল, তাই জন্য আমি ভাবলাম যে ও, তুমি ভাবলে? কি ভাবলে? এটা তো আর আমার হোটেল নয়, সব এদেরকেই বিলিয়ে দিই। আমি তো আন্টিকে জিজ্ঞেস করেই। আন্টি, আন্টি কোথায় তুমি? আন্টি! উনি উনি গুরুদুয়ারাতে গেছেন। এখানে বালক ভোজন বসিয়ে গুরুদ্বারাতে কি করতে গেছে? গুরুদুয়ারা গিয়েছিলাম প্রার্থনা করতে, ছেলে মেয়েরা যাতে ভালো থাকে, আমাদের আর কি চাওয়ার আছে। বাচ্চারা ভালো থাকুক, এর চেয়ে বেশি আর আমাদের কি চাই? আপনারা এসেছেন দেখে খুব ভালো লাগলো। হিয়া আপনাদের দেখে খুব খুশি হবে। আরে রেণুকা, আসতে তো হতোই, নিজেদেরই তো বাড়ি। সবাইকে জানাই প্রণাম। চেরি, তুমি কোথায় গিয়েছিলে? আসলে জেঠিমা, হিয়ার অনুষ্ঠানে আমি কোনো গিফট আনতে পারিনি তো, সেটাই আনতে গিয়েছিলাম। হিয়া কি বাড়িতে একা ছিল? না মা, ওই দেখো দাদার গাড়ি তো এখানেই আছে, দাদাও নিশ্চয়ই ভিতরেই আছে ওর সঙ্গে। তাহলে ঠিক আছে। হিয়াকে নম্রতার জামায় দেখে নিশ্চয়ই রাগে পাগল হয়ে গেছে, আর আমি আনন্দে পাগল হয়ে যাচ্ছি। নূর, এদিকে আয়। নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনারা? এই তো চলে যাচ্ছে। আপনার কি খবর? খুব ভালো আছি। আরে আমরা কি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি? চলুন চলুন, ভেতরে চলুন। চলুন। আজ বেচারির জীবনের এই বিশেষ অনুষ্ঠান, কারোর আবার নজর না লেগে যায়। সিনটা তো দেখার মতো। প্লেট দেওয়া হয়েছে, ফ্রি খাবার খাওয়ানো হচ্ছে। এখানে তো পার্টি চলছে, ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে। এই যে মহারাজ, কোথায়? এভাবে খাবার ছেড়ে কেউ যায় নাকি? চলো বসে পড়ো, আমি সবার প্লেট যেন পরিষ্কার দেখতে পাই। চলো তাড়াতাড়ি বসে পড়ো। এইভাবে বাচ্চাদের সাথে কে কথা বলে? আর এতে ওদের কি দোষ আছে? ওদের তো আমি নিয়ে এসেছি। তুমি যখন নিয়ে এসেছো তোমার সঙ্গেই কথা বলি। এই যে শোনো ম্যাডাম, চ্যারিটি করতে হলে এখান থেকে চলে যাও। এই হোটেল আমি ফ্রিতে খাওয়াবো বলে খুলিনি। নিজেকে দেখার কেউ নেই, অন্যকে উদ্ধার করতে চলেছে। দেখবে এরকম ভুল যেন আর কখনো না হয়। আমি কোনো ভুল করিনি। তোমাদের মেয়েদের তো কোনোদিন ভুল হয়ই না। ভুলটা তো আমার, যে আমি তোমাকে এখানে রেখেছি। আজকে তুমি ফ্রিতে এদের রুটি খাওয়াচ্ছ, কালকে রুটি না পেলে ছিনতাই করবে, চুরি ডাকাতি করবে। তোমার কি মনে হয় তুমি এদের ভালো করছো? যারা জন্ম দিয়েছে তারা তো ওদের ভালো করতে পারেনি। আর তুমি যদি সত্যিই ওদের ভালো করতে চাও,
তাহলে ওদেরকে কিছু শেখাও। ফ্রিতে খাওয়ার অভ্যেস নয়, নিজের হাত পা নাড়াবে, রোজগার করবে, অন্তত কারোর সামনে হাত তো পাতবে না। আর এই মহান কাজটা এরপর থেকে আমার এখানে করবে না। সত্যি আমি জানতাম না যে তুমি এটা নম্রতার জন্য কিনেছিলে। আমি ভেবেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় তুমি বলেছিলে একটা সারপ্রাইজ আনবে আমার জন্য। এই ড্রেসটাই হয়তো সেই সারপ্রাইজ, সেই জন্য আমি পরেছি। দ্যাটস অল। আমার কাছে গিফট বক্সও রাখা আছে, আমি তোমাকে দেখাচ্ছি। এটা তুমি পাঠিয়েছিলে তো ঈশান? এই গিফটটা নম্রতার জন্য ছিল। হ্যাঁ ঠিক আছে, ভুল করে ফেলেছি আমি ঈশান। আই এম সরি ফর দ্যাট। যদি আমি জানতাম কখনো পড়তাম না। আমি চেঞ্জ করে আসছি। তুমি ড্রেসটা চেঞ্জ করে ফেললে সবকিছু কি ঠিক হয়ে যাবে? আজকে তুমি আমায় ভীষণ হার্ট করলে। ঈশান, আই নো তুমি হার্ট হয়েছো, আমিও অতটাই হার্ট হয়েছি। রেণুকা, এটা তোমার জন্যে। আরে এসবের কি দরকার ছিল? অবশ্যই প্রয়োজন ছিল। এখন তুমি আমাদের বেয়ান, আমাদের হিয়ার শাশুড়ি। তোমার খেয়াল রাখা তো আমাদের কর্তব্য, তাই না? আচ্ছা রেণুকা, হিয়া আর ঈশান এখন ঠিক আছে তো? মানে আমি বলতে চাইছি দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে তো? ঈশান দাঁড়াও প্লিজ। ঈশান, ঈশান বাইরে সবাই এসে গেছে, প্লিজ ডোন্ট ক্রিয়েট আ সিন। দাঁড়াও ঈশান। এটা আপনি উপরওয়ালার কৃপা বলতে পারেন। দুজনেই খুব ভেবে চিন্তে এগোচ্ছে। আমার তো মনে হচ্ছে ওরা দুজনেই সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেদের মনকে বুঝিয়েছে। আমাদের বাচ্চারা এভাবেই ভালো থাকুক আর নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নিক। এভাবেই দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আর কি চাই আমাদের? সেটাই। ঈশান প্লিজ থামো, নিচে সবাই বসে আছে, প্লিজ স্টপ ইট। এরকম করো না তুমি। আমি ওর থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করছি, তত তুমি ওকে আমার কাছে আনার চেষ্টা করছো। ঈশান ব্যাস অনেক হয়েছে, ছাড়ো। কি করছো ঈশান? ঈশান